হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের অত্র এলাকা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এই মনে করতেছেন এটা একটা মোটর সাইকেল? না না, মোটর সাইকেল না, এটা হচ্ছে একটা ভ্যান গাড়ি। আপনারা দেখতেছেন এই যে ভ্যান গাড়ি, আমরা ভ্যানেতে উঠে যাচ্ছি। তো সেই সাথে আমাদের গ্রামের প্রাকৃতিক আপনাদের মাঝে এই দেখছেন মরিচ, লেটের মধ্যে মরিচ শুকাই দিয়েছে, পবিত্র রসে খাচ্ছে ঝাল মরিচ। এই যে সজনার গাছ, সজনা বর্তমান 80 টাকা বাজারে আমাদের কেজি। দেখেন কত সুন্দর আমাদের এই গ্রামটা, বাঁধঝাড়। তো দেখতে থাকেন, সমস্যা নেই, দেখলে মজা পাবেন। এই যে আন্তর্জাতিক ধান গাছ। তাছাড়া আপনি যাবেন কোন রোড দিয়ে? কাঁচা দিয়ে না পাকা দিয়ে? কাঁচা দিয়ে গেলে হয়তো আপনি ভাড়া কম পাবেন, পাকা দিয়ে গেলে একটু বেশি, আপনি বেশি ভাড়াটা পাইতেন, তাই না আমজাদ? এটা ভাড়ার উপরে হবে নির্ভরতা। এই যে পার্শ্ববর্তী ক্যালেন এবং সেই সাথে রাস্তা হয়। আমরা এখন একেবারে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তো গ্রামগঞ্জের রোড আপনারা দেখেন। এই যে আমাদের গ্রামের অবস্থা, কাঁচা রাস্তা, ভাঙ্গা, বৃষ্টির সময় খুবই কষ্ট হয় এগুলো দিয়ে চলাফেরা করতে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, কোথায় যায়, কদ্দূর পর্যন্ত আমরা গেলে ভালো রাস্তা পাবো। এই দেখছেন ভ্যানের আওয়াজ, ওরে বাপরে! আপনি এখন এইরকম করে করতেছেন ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমরা তো দেখাচ্ছি জনগণকে। এই যে দেখেন আমাদের চারপাশের এলাকার প্রাকৃতিক কত সুন্দর রাস্তাঘাট, কিন্তু খুবই কম আছে, খুবই কম এই রাস্তাঘাটের কাজবাজ। আমাদের নীলফামারী জেলা, নাউতরা ইউনিয়ন, 6 নং ওয়ার্ড, দক্ষিণ কাকড়া কদমতলী, সাইফুন সাইড, এই আমাদের এলাকাটা। তো আমরা সামনে একটা বিশাল বাড়ি দেখতে পাচ্ছি, হয়তো ওটা বড় লোকের বাড়ি। এতদূর পর এসে আমরা দেখতে পেলাম একটা বিশাল বড় বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, আপনারা আরও দেখেন যে আমাদের এলাকায় কত কষ্ট করে মানুষ চলাচল করে যানবাহন। এই যে আপনারা সামনে একটা দেখতেছেন ছোট্ট একটা সামরিক সাইড ক্যালেন, টিটি ক্যালেন, টুটু ক্যালেন। তো এই টুটু ক্যালেনে একটা ব্রিজ হওয়ার কথা, এখনো ব্রিজটা হয় নাই। এখানকার মানুষ যে কষ্টে আছে আপনারা দেখেন। এই যে গাড়িটা আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে, দেখছেন এই যে টিটি ক্যালেন, ওরে বাবারে বাবা! তারপরও গাড়িটা আক্রমণ হয়ে যাচ্ছে। এই যে আমাদের এলাকা, আপনারা ভিডিও না, এই রাস্তাও কয়েকবার শুনেছি, এই রাস্তাতে মানে বাজেট হওয়ার কথা, কিন্তু বাজেট আর হইল না। একবারে সিপা রোড, এই সামন দিয়ে একটা রোড গেছে এবং আমরা ঘুরতেছি। দেখেন কিভাবে এই রোডটা, দেখছেন তো আমরা প্রায় কত দূর রাস্তা যানবাহন করে চলে এলাম। আমাদের রাস্তা এই পর্যন্ত কোনো পাকা রাস্তা আমরা পাইলাম না। এখানে এক ভাই বাসের মুড়ে উঠাইতেছে, আপনারা দেখেন। একবারে আমাদের এলাকা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি গাড়ি ভাড়া করে নিয়ে, শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আমাদের এলাকাটা তুলে ধরার জন্য। এই যে একটা পুকুর, এখানে হাঁস গোসল করে, হাঁস গা শুকায় উপরে, মানে হাঁসের জন্য সুবিধা। এত বড় পুকুর করে দেওয়া হয়েছে, কিন্তু ডিম কিনতে গেলে 80 টাকা হালি হাঁসের, এটাই বাস্তবতা। তো দেখেন আরও কিছু সামনে এগিয়ে যাওয়া যাক। একবারে দরিদ্র এলাকা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামগঞ্জের ফাঁকা ফাঁকা বাড়ি, না আছে কোনো ভালো বিল্ডিং, না আরও কোনো বাড়ি। তবে আমরা যে গাড়িটাতে বসেছি এই গাড়িটার কোনো শোকাপ নেই, এই গাড়ির খুবই কষ্ট। এই দেখেন আমাদের ড্রাইভার কাকা হাসতেছে, লুকিং গ্লাস আপনারা ফলো করেন, কি সুন্দর ওনার হাসি। দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ। এই দেখেন লাউ, এই দেখেন মরিচ, এই দেখেন চীনা হাঁস। আমরা বসে
গরমকালে এগুলো জায়গায় বসে বসে মানুষ সময় পার করে। আমরা এত দূর পরে এসে দেখিলাম এখানে একটা সামনে মাদ্রাসা। তো মাদ্রাসাটা এত দূর দূরস্থ, রাস্তাঘাট নাই বলতে চলে। তো সামনে হয়তো কিছু আমরা বড় লোকের বাড়ি গিয়ে না, এগুলো বড় লোকের বাড়ি ধরে না। তো অনেকক্ষণ পর, তো প্রিয় বন্ধুগণ, আপনারা প্রায় দীর্ঘ 5 মিনিট পরে দেখতেছেন আমরা একটা মাদ্রাসা দেখতে পেলাম, দারুন নাজাত মডেল মাদ্রাসা। তো এই আমাদের গ্রামের একটি মাদ্রাসা আছে। তো অবশ্যই মাদ্রাসাটার জন্য সবাই দোয়া করবেন এবং ব্যাপকভাবে এই ভিডিওটা ছড়িয়ে দিবেন যেন এই মাদ্রাসাটার কিছু উন্নয়ন আমরা সামনের দিক করতে পারি। তো এই যে মাদ্রাসাটা, আমি সময় থাকলে ভিতরে ঢুকে শিক্ষকগণদের সঙ্গে পরিচয় করে দিতাম। তো চলুন এবার সামনের দিক এগিয়ে যাওয়া যাক, চলেন। এই যে আপনারা আরও দেখতেছেন মাদ্রাসাটির পাশে একটি পুকুর আছে, পার্শ্ববর্তী ভুট্টা খ্যাত। এই গরিবের অঞ্চল এলাকার বাচ্চা কাচ্চারা পড়ালেখা করে। এই যে মানুষের যানবাহন যাতায়াত আমাদের এই এলাকা, আশা করি আপনাদের কাছে লাগবে ভালো। একটু মতামত জানাবেন। আমরা যাই দেখি, অনেকক্ষণ পর একটা পাকা রাস্তা পাইলাম। তো আশা করা যায় সামনে আরও একটি ভালো রাস্তা পাওয়া কথা। দেখি সামনে কি হয়। এখানে কয়েকটা দোকানপাট দেখতেছি, একটা টার্নিং। হয়তো এই জায়গাটার নাম বলে দক্ষিণ কাঁকড়া পর্যন্ত এই জায়গাটা। এই হচ্ছে জায়গা। এই একটা বড় রোড পাইলাম আমরা, আপনারা দেখেন শেষ পর্যন্ত। এই রোড দিয়ে চলে গেছে জলঢাকা, সব কিছুই পুরো এলাকা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বন্ধুগণ, ভিডিওটা যদি ভালো লাগে, তো আমরা যে অটোতে করে আসলাম ইনি হচ্ছেন সেই অটোর মালিক, আমরা এই গাড়িতে করে আসলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের ভিডিও শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।